আজ আমরা কথা বলবো বাংলাদেশি চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহের রহস্যময় মৃত্যু নিয়ে। 1996 সালে তার অকাল মৃত্যু শুধু তার ভক্তদেরই নয়, পুরো দেশকে শোকাহত করেছিল। কিন্তু এই মৃত্যু কি সত্যি আত্মহত্যা নাকি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? 29 বছর পর ঢাকা আদালতের একটি সিদ্ধান্ত এই কেসকে নতুন করে জাগিয়ে তুলেছে। চলুন বিস্তারিত জেনে নিই। সালমান শাহ, যার আসল নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, বাংলাদেশি সিনেমার এক অমর নায়ক। মাত্র 19 বছর বয়সে তিনি তার ক্যারিয়ার শুরু করেন এবং খুব অল্প সময়ে হয়ে ওঠেন সুপারস্টার। তার অভিনীত ছবিগুলোর মধ্যে সুজন সখী, বিচার হবে এবং প্রেম যুদ্ধ উল্লেখযোগ্য। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 24 বছর বয়সে তিনি তার গুলশানের বাসায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যান। পুলিশ প্রাথমিকভাবে এটাকে হত্যা বলে ঘোষণা করে, কিন্তু তার পরিবার, বিশেষ করে তার বাবা কাজী আব্দুর রশিদ, এটাকে হত্যা বলে দাবি করেন এবং মামলা দায়ের করেন। পরিবারের অভিযোগ অনুসারে সালমান শাহের মৃত্যুর পেছনে ছিল একটি ষড়যন্ত্র। তার মা নীলা চৌধুরী জানিয়েছেন যে প্রথমে তারা হত্যা মামলা দায়ের করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে। বছরের পর বছর ধরে এই কেস রহস্যময় থেকে যায়। কেউ কেউ বলেন তার স্ত্রী সামিরা এবং শাশুড়ির সাথে সম্পর্কের জটিলতা এর কারণ। অন্যরা আবার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বা অন্যান্য কারণের কথাও বলেন। 2025 সালের 20 অক্টোবর ঢাকার একটি আদালত নির্দেশ দিয়েছে যে সালমান শাহের মৃত্যুকে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্ত করা হোক। এটি 29 বছর পর একটি বড় টার্নিং পয়েন্ট। অভিযুক্তদের মধ্যে একজন রিজভী আহমেদ ওরফে ফরহাদ স্বীকার করেছেন যে 12 লাখ টাকার বিনিময়ে এই হত্যায় জড়িত ছিলেন তিনি আরও বলেছেন যে সালমান শাহের শাশুড়ি এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী। 1997 সালের একটি স্টেটমেন্টে রিজভী নামক একজনের স্বীকারোক্তি এখন নতুন করে আলোচনায় এসেছে। এই নির্দেশের পর পুলিশকে নতুন করে তদন্ত শুরু করতে বলা হয়েছে। সালমানের পরিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার বাবা বলেছেন অবশেষে ন্যায় বিচারের পথ খুলেছে, কিন্তু এখনও অনেক প্রশ্ন অমীমাংসিত। কেন এত বছর লেগেছে? কারা সত্যিই জড়িত? ভক্তরা আশা করেছেন এই তদন্ত সত্য উন্মোচন করবে। সালমান শাহের মৃত্যু রহস্য এখনও সম্পূর্ণ উন্মোচিত হয়নি, কিন্তু এই তদন্ত আশার আলো জ্বালিয়েছে। আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তুমি ছাড়া এই প্রাণ রাখবো না।